নিরপরাধে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। এগুলার দায়ভার নিতে হবে পুলিশ প্রশাসনকে। তর্কিতভাবে সবাই আমাদের উপর হামলা করে, আমাকে মারার জন্য, মেরে ফেলার জন্য হুমকি দেওয়া হয়। ভিকটিম পুলিশ পরিবার, 2200 পুলিশ পরিবার, আমরা আজকে থেকে না, আমরা সরকার, তৎকালীন সরকার পালিয়ে যাওয়ার পর থেকে আমরা আন্দোলন গড়ে তুলছিলাম যে আমরা কেন চাকরি পাবো না। আমাদের তো অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, নিরপরাধে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। সেজন্য আমাদের আগের যে আইজিপি স্যার ছিল মইনুল স্যার, মাননীয় মইনুল স্যার আইজিপি মহোদয় আমাদের চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছে। এবং আমরা আজকের যে ঘটনা সেটা হচ্ছে, আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমাদের গতকালকে মহামান্য আইজিপি স্যার বলছে ওনার সাথে আমরা সাক্ষাৎ করব। সেজন্য আজকে 12টা পর্যন্ত আমরা ওয়েট করি, অপেক্ষা করার পরে আমরা কোনো রেজাল্ট পাই নাই। এজন্য আমরা প্রত্যেক ভিকটিম পুলিশ পরিবার সবাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সচিবালয়ে যাব, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করব, ওনার কাছ থেকে আমরা নির্বাহী আদেশ নিব। যখন আমরা সবাই যাই একসাথে, তখন হচ্ছে রানিং পুলিশ যারা আছে ডিসি মাসুদ স্যারের নেতৃত্বে তর্কিতভাবে সবাই আমাদের উপর হামলা করে এবং হামলা করে লাঠিচার্জ করে। আমরা কোনো প্রতিবাদ করি না। আমরা কেন প্রতিবাদ করবো? ওরা তো আমাদের অভিভাবক, আমরা তো প্রতিবাদ করতে পারি না। এরপরে আমার এক ভিকটিম পুলিশ ভাইকে মাথায় বাড়ি দিচ্ছে, তার হচ্ছে কি রক্তকরণ হয়েছে, রাস্তা থেকে রক্ত পড়তেছে। তাকে ধরে তুলতে চাচ্ছিলাম, আমি যখন পায়ে ধরে তুলি, যখন আমি নিচু হই, তখন আমার পিছনে অতর্কিতভাবে হামলা করে এবং আমাকে মারার জন্য, মেরে ফেলার জন্য হুমকি দেওয়া হয় যে ওরে মার এভাবে দৌড়িয়ে আমার ভিতরে নিয়ে যেতে চাচ্ছিল। কিন্তু আমি দৌড়ে চলে আসছি আমার জীবন নিয়ে। আমি মিডিয়া ভাইদের কাছে এই কথাটা বলতে চাই, কেন আমাদের উপরে এভাবে আতঙ্কিত, এভাবে হামলা করবে? আমরা তো একদিন ডিপার্টমেন্টে ছিলাম, একদিন হলেও ছিলাম। আমরা যদি রাষ্ট্রদ্রোহী হই, আমাদের চাকরি দেওয়ার দরকার নাই। যদি আমরা রাষ্ট্রদ্রোহী না হই, তাহলে আমাদের চাকরি দিতে ওনাদের অসুবিধাটা কোথায়? অসৎ আচরণের জন্য, ডিসিপ্লিনের অবমাননার জন্য আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। এবং আমাকে যে চাকরিচ্যুত করা হয়েছে উনি হচ্ছে কুটালিপাড়া বাড়ি, গোপালগঞ্জের। উনি বর্তমানে এডিশনাল ডিআইজি, 400 কোটি টাকার মামলার মধ্যে উনি পড়েছে। উনি আমাকে চাকরিচ্যুত করেছেন। উনি বলছে ডিসিপ্লিনের অবমাননা। আসলে ডিসিপ্লিনের অবমাননার জন্য তো উনি আমাকে পানিশমেন্ট দিতে পারতেন, উনি আমাকে এক ইউনিট থেকে অন্য ইউনিটে আমাকে ট্রান্সফার করতে পারতেন, বাট আমাকে তো চাকরিচ্যুত করতে। মাননীয় আইজিপি স্যার, মাননীয় স্বরাষ্ট্র সচিব এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনাদের কাছে গেছি। ওনারা সকলেই আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের বিষয়গুলো ওনারা মানবিক দৃষ্টিকোণ থেকে এবং আইনগতভাবে দেখবেন। এবং আমি আপনারা মিডিয়া যারা ভাই আছেন, বোন আছেন, আপনাদের মাধ্যমে আমি আমাদের মাননীয় স্বরাষ্ট্র সচিব এবং স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ রাখতে চাই, আমরা আপনাদের সন্তান সমতুল্য। আমাদেরকে নিরপরাধভাবে, অন্যায়ভাবে আর আমাদের উপর অত্যাচার করেন না। আমাদেরকে বেলাইনে যাওয়ার জন্য কোনো সুযোগ দিয়েন না। আমরা লাইনে থেকেই দেশের জন্য কাজ করতে চাই। আজকে যদি আমরা ডাকাতি করি, দস্যুতা করি, চুরি করি, রাজধানী করি, এগুলোর দায়ভার কে নিবে? এগুলোর দায়ভার রাষ্ট্রকে নিতে হবে। এগুলোর দায়ভার নিতে হবে পুলিশ প্রশাসনকে, পুলিশ কর্তৃপক্ষকে নিতে হবে। কারণ আমরা চাকরিচ্যুত অবস্থায় মানবতার জীবনযাপন করতেছি। পেট চালাইবার জন্য আমি নিজে ডাকাতিও করতে পারি, রাজধানীও করতে পারি, লুণ্ঠনও করতে পারি।